তো friends, তোমাদের সবার সেবায় নাসা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। সো দেখো, আজকে তোমাদের ক্লাস 12 এর বাংলার মন্ত্রের সাধারণ চ্যাপ্টারের কোশ্চেন আনসার আমি ডিসকাস করব। সো চলো আমরা আরম্ভ করি। সো দেখো, এখানে প্রথমটা শূন্যস্থান পূর্ণ ছিল, আমি আন্ডারলাইন করে লিখে দিয়েছি, এটা বিফল হবে, তুমি লিখে নেবে, কোনো চেষ্টা একেবারে বিফল হয় না। এরপর দেখো, প্রবাল দ্বীপ যেমন একটু একটু করে, এটাও শূন্যস্থানে পূর্ণ আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা জ্ঞান রাজ্য, তোমরা লিখে নেবে, বইয়ের মাঝে আছে, ঠিক আছে। এরপরে গ্যালভানি কোন দেশের নাগরিক, এগুলো প্রশ্ন আছে ডাইরেক্ট, তো এটা ইতালি দেশের নাগরিক ছিলেন। এই পার্টটা অবশ্য আমি বলে রেখেছি, মানে এক্সপ্লেন করেছি, তোমরা পার্টটা নিশ্চয়ই একবার পড়ে নেবে, তোমাদের কোনো ডাউট থাকলে পার্ট বুঝলে একদম 100% তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো, বিজ্ঞানী সোয়ার্জের অকস্মাৎ মৃত্যুর পর তার গবেষণা ফলাফল পরীক্ষার দায়িত্ব কে গ্রহণ করেছিলেন, তো এটা হবে বিজ্ঞানী সোয়ার্জের অকস্মাৎ মৃত্যু তার গবেষণা ফলাফল পরীক্ষার দায়িত্ব, এটা যেটা ব্ল্যাক দিয়ে লিখেছি, এটা আনসারটা জার্মানি গভর্নমেন্টের যুদ্ধ বিভাগের অধ্যক্ষগণ, ঠিক আছে। তো অবশ্যই আমি এটা 1 মার্কের জন্য লিখেছি, কারণ অতি সংক্ষিপ্ত। যদি 2 মার্ক দিত তা বলতাম যে ওই যে সোয়ার্জের মৃত্যুর পর তার যেটা স্ত্রী ছিল, তার আগ্রহে অ্যাকচুয়ালি জার্মান গভর্নমেন্টের যুদ্ধ বিভাগের জার্মান বিভাগের যারা লোক ছিলেন তারা করেছিলেন, ঠিক আছে। তো 1 মার্ক বলেছি, তো হিসাবে ডাইরেক্ট এটা লিখবে, জার্মান গভর্নমেন্টের যুদ্ধ বিভাগের অধ্যক্ষগণ গ্রহণ করেছিলেন। বিজ্ঞানী সোয়ার্জের অবর্তমানে তার বেলুন কল পরিচালনার দায়িত্ব কে গ্রহণ করেছিলেন, তো বিজ্ঞানী সোয়ার্জের অবর্তমানে তার অনুপস্থিতিতে তার বেলুন কম পরিচালনার দায়িত্ব একজন ইঞ্জিনিয়ার গ্রহণ করেছিলেন। বিজ্ঞানী সোয়ার্জের পর কে বোম যান নির্মাণে সাফল্য অর্জন করেছিলেন, তো জ্যাপলিন। তোমরা নিশ্চয়ই একবার পার্টটা দেখবে, আমি আরেকবার বলছি, তোমাদের নিশ্চয়ই বেনিফিট হবে পার্টটা যদি পড়ে নাও, একটা কোশ্চেন মিস হবে না। যারা ভালো রেজাল্ট করতে চাও বাংলায়, নিশ্চয়ই তাদের জন্য পুরো পার্টটা জানা ইম্পর্টেন্ট। এরপর দেখো, পাকা সংযুক্ত উড়ার কলকে প্রস্তুত করেছিলেন, তো পাকা সংযুক্ত উড়ার কল অধ্যাপক ল্যাংলে প্রস্তুত করেছিলেন। কার আবিষ্কৃত তথ্যের সাহায্যে পরবর্তীকালে উড়ার কল নির্মাণ করা সম্ভব হয়েছিল, তো লিলিয়েনথালের আবিষ্কৃত তথ্যের সাহায্যে পরবর্তীকালে উড়ার কল নির্মাণ করা সম্ভব হয়েছিল। প্রথম 6 নম্বর, বিজ্ঞানী সোয়ার্জের ধাতুর বেলুন আবিষ্কারের পূর্বে কোন পদার্থ দিয়ে সে ধরনের বেলুন তৈরি করা হতো, তো বিজ্ঞানী সোয়ার্জের ধাতুর বেলুন আবিষ্কার পূর্বে রেশম দিয়ে এই ধরনের বেলুন তৈরি করা হতো। এর মানে বিজ্ঞানী সোয়ার্জ তো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করেছিলেন ধাতু, এর আগে রেশম দিয়ে তৈরি করা হতো। এরপর দেখো, জগদীশচন্দ্র বসু রচিত যে কোনো একটি গ্রন্থের নাম বলো, তো গ্রন্থও বলতে পারবে, প্রবন্ধও বলতে পারে, এই জন্য তোমরা দেখছো অবলিক দিয়ে প্রবন্ধ লিখেছে, তোমাদের বইয়ে প্রবন্ধ লেখা আছে। তো জগদীশচন্দ্র রচিত একটি প্রবন্ধের নাম গ্রন্থের নাম হলো অব্যক্ত। এরপর দেখো 2 বা 3 নম্বরে এগুলো থাকতে পারে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। তো মানুষ কিসের বলে বর্তমানকালে পৃথিবীর রাজা হয়েছে, তো মানুষ বুদ্ধি, চেষ্টা ও সহিষ্ণুতার ফলে বর্তমানকালে পৃথিবীতে রাজা হয়েছে। এই গুণগুলির সাহায্যে মানুষ সাধন করে, এইগুলি মানুষ অসাধ্য সাধন করে পৃথিবীর উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে এই গুণগুলির সাহায্যে। অ্যালুমিনিয়াম ধাতুর বেলুনকে প্রস্তুত করেছিলেন, তিনি কোন দেশের নাগরিক ছিলেন, তো অ্যালুমিনিয়াম ধাতুর বেলুন প্রস্তুত করেছিলেন সোয়ার্জ, তিনি জার্মানি নাগরিক ছিলেন। জাহাজ কীভাবে জল কেটে অগ্রসর হয়, তো জাহাজের নিচে একটি স্ক্রু থাকে, ইঞ্জিনের সাহায্যে সেই স্ক্রু ঘুরলে জল কেটে জাহাজ সামনের দিকে অগ্রসর হয়। এরপর দেখো, বিজ্ঞানী লিলিয়েনথেল কোন দেশের নাগরিক ছিলেন, তিনি কোন বিদ্যা আয়ত্ত করতে উৎসাহী ছিলেন, তার বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার ফলাফল কী হয়েছিল, তো বিজ্ঞানী লিলিয়েনথেল জার্মানি নাগরিক ছিলেন, তিনি পাখির মতো আকাশে উড়ার বিদ্যা আয়ত্ত করতে অত্যন্ত উৎসাহী ছিলেন। এই উদ্দেশ্যে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের পাখা তৈরি করে পরীক্ষা নিরীক্ষা চালান। এরপর দেখো, তাই আছে, একটু বড় আছে, কারণ এখানে 2-3টা কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বৈজ্ঞানিক নিরীক্ষার ফলাফল কী হয়েছিল, তো তাই একটি পরীক্ষায় প্রবল বাতাসে পাখা ভেঙে নিয়ে তিনি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তবে তার আবিষ্কৃত নতুন তথ্য গবেষণার ফলাফল পরবর্তীকালে উড়োজাহাজ নির্মাণে বিশেষ সাহায্য করে এবং মানুষের আকাশ জয়ের পথ সুগম করে। এটা 2টা প্যারাগ্রাফ দিয়ে লাগবে, ঠিক আছে, প্যারাগ্রাফ দিয়ে। এরপর দেখো, বিজ্ঞানী অধ্যাপক ল্যাংলি কি প্রস্তুত করেছিলেন, তার আকাশযান পরীক্ষার ফলাফল কী হয়েছিল, তো মার্কিন বিজ্ঞানী অধ্যাপক ল্যাংলি একটি পাখা সংযুক্ত উড়িবার কল, যাকে আকাশযান বলতে পারবে, এটা লিখেছি, প্রস্তুত করেছিলেন। তাতে একটি হালকা ইঞ্জিন সংযুক্ত, এটা ইঞ্জিন লিখে নিও, ইঞ্জিন লেখা আছে ছিল, কিন্তু ইঞ্জিন সংযুক্ত ছিল, কিন্তু পরীক্ষার সময় কর্মকারের অসাবধানতার কারণে একটি স্ক্রু ঢিলা হয়ে যায়, ফলে আকাশে ওঠার পর স্ক্রুটি খুলে গিয়ে কলটি নদীতে পতিত হয়। এ ব্যর্থতায় ল্যাংলি গভীরভাবে মর্মাহত হন, মানে গভীরভাবে দুঃখিত হন। এরপর তিনি সুসাইডও করে নেন, মৃত্যুবরণ হয় তার। এরপর দেখো, মন্ত্রের সাধন পাঠ্যের রচয়িতাকে কোন প্রবন্ধ কর্ম থেকে এই পাঠটি সংরক্ষিত হয়েছে, তো মন্ত্রের সাধন পাঠ্যের রচয়িতা আচার্য জগদীশচন্দ্র বসু, পাঠটি তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ অব্যক্ত থেকে সংগৃহীত হয়েছে। এরপর দেখো, দীর্ঘ প্রশ্ন 4 থেকে 5 মার্ক, কার নাম ব্যাং নাচান অধ্যাপক হয়েছিল কেন, তোমরা পাঠ যদি পড়েছো নিশ্চয়ই তোমরা বানিয়ে লিখতে পারবে। এখন আমি সব ডিসকাস করবো না, কোশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই পাঠ বুঝতে পারবে। এখন স্ক্রিনশট নিয়ে নেবো, ভিডিওটা পজ করে তোমরা একটু কষ্ট করে লিখে নিবে, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই যদি নিজে হাতে লেখো তখন জিনিসটা ভালোভাবে শিখতে পারবে, বেশি বড় নয়, তোমরা লিখতে পারবে এটা। এবার দেখো, সেকেন্ড একটু বড় হবে, বিজ্ঞানী সোয়ার্জের ধাতুর বেলুন পরীক্ষা নিরীক্ষার প্রসঙ্গের সংখ্যা বর্ণনা করো, এটা আমি লিখে দিয়েছি, তোমরা লিখে নিবে, এমনও বিশেষ বড় নয়, আমরা শিখতে পারবে। বিজ্ঞানী লিলিয়েনথেল কি আবিষ্কার করতে তৎপর হয়েছিলেন, তার বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার বর্ণনা দাও। সো দেখো, এটাও আমি ডিসক্রাইব করে লিখে দিয়েছি, সুন্দর করে 3টা প্যারাগ্রাফ লিখবে। মার্কিন বিজ্ঞানী অধ্যাপক ল্যাংলি কি আবিষ্কার করেছেন, তার গবেষণা ফলাফল কি, এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এটা আমি লিখে দিয়েছি, লিখে উইলবার রাইটের বৈজ্ঞানিক আবিষ্কার বিশেষ সংখ্যা আলোচনা করো। সো দেখো, এটা লিখেছি, পরে ব্যাখ্যা করো আছে, এইটা ব্যাখ্যা করার প্রশ্ন 6 নম্বর, তো উত্তরটা এখানে আছে, দেখো, ঠিক আছে। ব্যাখ্যা তো ঠিক করে লিখে দিয়েছি তোমাদের জন্য, ইজি ল্যাঙ্গুয়েজে তোমরা শিখতে পারো যেমন আরামসে। এরপরে মন্ত্রের সাধন প্রবন্ধের মূল বক্তব্য, এটা আমার মনে হয় লাস্ট কোশ্চেন ছিল, দেখে নাও এটা, ঠিক আছে না। আর একটা আছে, মন্ত্রের সাধন প্রবন্ধের নামকরণ সার্থকতা বিচার করে, এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ নামকরণটা ভেরি ইম্পর্টেন্ট থাকে, পুরো পাঠের সার মর্ম এই নামকরণে পাওয়া যায়, ঠিক আছে, যেখানে নামটা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।